আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 18তম ও 19তমদের নিয়ে এবং যাদের 35+ হয়ে গেছে তাদের নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হলাম আমি আসাদুজ্জামান। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। এক আইডি থেকে একজন লিখেছেন, স্যার, সরকারি জবে বয়স বাড়লে এনটিআরসি এর বাড়বে না কেন? আসলে প্রশ্নটি যুক্তিসঙ্গত। আসলে যদি সরকারি চাকরিতে বয়সের প্রবেশসীমা 30 বছর থেকে 32 বছর করে দেওয়া হয়, তাহলে এনটিআরসি এতে যে 35 বছর ছিল 37 বছর কেন হবে না? আসলে এই ব্যাপারটা যারা এনটিআরসি এর সম্মানিত কর্মকর্তাবৃন্দ আছেন, আপনাদেরকে আমরা জোর করতে পারবোই না, বরং আপনাদেরকে আর্নেস্ট রিকোয়েস্ট অনুরোধ করতেছি এই ব্যাপারগুলো একটু ভেবে দেখবেন। আসলে দেখাও দরকার, যাদের 35 পেরিয়ে যাচ্ছে তাদের জন্য আপনাদের একটু সহানুভূতি দেখানো প্রয়োজন। আশরাফুন নেসা নামে এক বোন প্রশ্ন করেছেন, আমি 60টার ভিতর 2টা ভুল করেছি, পাশ করব। আসার সময় ম্যাডাম বলছেন আরো ভালো করে পড়েন। আসলে এখানে আপনি 60টার মধ্যে 5টার উত্তর যদি আপনার সঠিক হয়ে থাকে, আপনি ধরে নেবেন বোন আপনি নিশ্চিত ইনশাআল্লাহ পাশ করবেন। তো ভালো করে পড়তে বলেছে, আপনি যদি সেখানে কোনো তর্ক করে না থাকেন, পরে আপনি সরাসরি তাদেরকে সালাম এবং থ্যাংক ইউ দিয়ে চলে আসলেন, আপনার কোনো কর্মেই কোনো সমস্যা হবে না। এক ভাই এমডি শাহিন মিয়া নামে এক ভাই এক আইডি থেকে বলেছেন, সকল ইনফরমেশন জানিয়ে ভিডিও করবেন। ভাই আপনাকে ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য। দেখেন ভাই, আমরা যারা 18তম 19তম রয়েছে নিবন্ধন, 18তম নিবন্ধনধারী এবং 19তম যারা দেবে তাদের জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি। এখন যখন যে আপডেটটা আমরা পেয়ে থাকি সেই আপডেটটাই দেই। এখন কোনো কর্মে কোনো একটা মিস্টেক হয়ে যায়, আমরা তো মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, মিস্টেক হলোই। আপনি ভাই এভাবে কমেন্ট করতে পারেন না, এই কমেন্টটা আসলে যুক্তিসঙ্গত নয়। আপনার একটা কমেন্ট দেখে হয়তোবা এমনও হবে যে শুরুতে যখন এই কমেন্টটা ভেসে উঠবে আমার ভিডিও থেকে অনেকেই দূরে চলে যাবে। আপনি হয়তোবা কোনো একটা ভুল পাইছেন, কিন্তু আমার এই ভুল কমেন্ট যুক্ত সহ এই ভুল তথ্য সহ আরো তো সঠিক তথ্য অনেক কিছু ছিল। যারা আপনার এই কমেন্টটা দেখে আমার ভিডিও যদি দেখলো না, তারা বাকি তথ্যগুলো কেমনে পাবে, কিভাবে পাবে? ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনাকে ভিডিও না দেখার জন্য বলতেছি না, যদি আপনার পছন্দ না হয় ভাই আমার ভিডিও আপনি দেখবেন না। আর প্লিজ এরকম কমেন্ট করার প্রয়োজন নেই, কমেন্ট করবেন না, আপনাকে রিকোয়েস্ট। তারপরে ফাতিহা, কি নাম, ফাতিহা ইসরাত নামে একজন লিখেছেন, আমাকে কম করে 9-10টা প্রশ্ন করেছে। আমার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, কিন্তু প্রশ্ন অন্য সাবজেক্ট থেকে করেছে, প্রায় 4-5টা প্রশ্ন উত্তর দিতে পারেনি, আমি কি পাশ করব? দেখেন বোন, আপনাকে 9-10টা প্রশ্ন করেছে বিধায় আপনি এটা নিশ্চিত ধরে নেন যে আপনি ভালো করেছেন ভাইবার মধ্যে। কারণ ভাইবার মধ্যে 3-4টা প্রশ্নের অর্ধেক করেন, আপনাকে 10টা প্রশ্ন করেছেন, হয়তোবা আপনার সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আপনাকে করেছিল, আপনি সব পেরেছেন। তো আপনার সাথে একটু তারা মজা নেওয়ার জন্য হয়তোবা অন্য প্রাসঙ্গিক আর কোনো বিষয় থেকে প্রশ্ন করেছে, আপনি দিতে পারেননি। আপনার এখানে সমস্যা না হওয়ার কথা না। ওকে, আপনি যদি লিখিত মার্ক ভালো ক্যারি করেন ইনশাল্লাহ আপনার ভাই কোনো সমস্যা হবে না। ওকে, আশা করি বোন আপনি উত্তরটা পেয়ে গেছেন। মেরিনা আক্তার নামে এক বোন এক আইডি থেকে লিখেছেন, আমি ভাইবায় 2টা ভুল উত্তর দিয়েছি, আমার ভাই কি পাস হবে স্যার? আসলে আপনি বলেননি যে আপনাকে কয়টা প্রশ্ন করেছিল। যদি আপনি মোটামুটি 5টা প্রশ্ন করে থাকে, 3টা ভালো দিয়েছেন, 2টা ভুল করেছেন, আপনার সমস্যা না হওয়ারই কথা। তবে যদি আপনি একদম প্রশ্নের উত্তর না দিয়ে থাকেন, তাহলে হয়তোবা আপনার আচরণ ভঙ্গি, তারপর চাল চলন যদি তাদের খারাপ হয়ে থাকে, তাদের কাছে হয়তোবা আপনার একটু নেগেটিভ মাইন্ডে নিল, হয়তোবা আপনার সমস্যা হতেও পারে। তবে আমি আশা করি যে আপনি
ইনশাল্লাহ পাস করবেন, সমস্যা হবে না। ওকে, আশা করি আপনি আমার উত্তরটা পেয়েছেন। ওকে, নাও I have to stop this video, and before stopping myself, I am going to ask to all of you, please subscribe my channel and share this video with your near and dear ones. Okay, Allah Hafiz.